অম্বুবাচী মেলা 2025 ভিডিও টুতে আপনাদেরকে স্বাগতম। প্রথম ভিডিওতে আমি কামাখ্যা স্টেশনের ছবিগুলো তুলে ধরেছিলাম। আজকের দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো পাণ্ডু ঘাট এবং পাণ্ডু পোর্টের দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি শেষ সুন্দর দেখার জন্য অনুরোধ রইল। এখন আপনাদের সামনে তুলে ধরছি পাণ্ডু ঘাটের দৃশ্যগুলো। এখানে দেখতে পাচ্ছেন সংখ্যক ভক্তরা এখানে এসে ভিড় করেছেন, স্নান করে শুদ্ধ হয়ে আবার তারা রওনা দিচ্ছেন তাদের আশ্রয় শিবিরে, অস্থায়ী শিবির যেখানে হচ্ছে। এই অম্বুবাচী মেলা উপলক্ষে দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তরা আসেন, অনেকে তো প্রতিবারেই আসেন। এখন আমরা চলে আসলাম পাণ্ডু পোর্টে। এখানে রয়েছে অস্থায়ী শিবির, সবচেয়ে বড় অস্থায়ী শিবির। এখানে 20-30 হাজার লোক থাকার ব্যবস্থা করা আছে। চলুন একটু ভিতরটা আপনাকে দেখে আসি। এই হচ্ছে ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন। আজকে যেহেতু প্রথম দিন তাই একটু ভিড়ের সংখ্যা কম, তাছাড়া প্রচুর ভক্তবৃন্দরা আসছেন আসামের বিভিন্ন প্রান্ত থেকে তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শিবিরে যোগ দিবেন। তাছাড়া প্রশাসন তরফ থেকে রয়েছে পানীয় জলের সুব্যবস্থা, খাওয়া দাওয়ার সুব্যবস্থা, তাছাড়া রয়েছে প্রাথমিক চিকিৎসা, প্রচুর অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, ডক্টর রাখা হয়েছে যাতে কোনো ভক্তবৃন্দদের কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে অন্ন বিতরণ কেন্দ্র। এখানে অনেক ভান্ডারা রয়েছেন, মাতা কা ভান্ডারা, দিসপুর সেবা সমিতি, তারপরে অম্বুবাচী অন্ন সেবা, তাছাড়া রয়েছে কামাখ্যা তীর্থযাত্রী সেবা সমিতি। তাছাড়া অনেক সংগঠনের তরফ থেকেও ভক্তদের মধ্যে অন্ন বিতরণ করা হয়ে থাকে। তাছাড়া এখানে প্রচুর সাফাই কর্মচারী মোতায়েন করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যাতে কোনো রোগ বিধির না ছড়ায় সেদিকে প্রশাসন তরফ থেকে পুরো ধ্যান রাখা হয়েছে। এই অস্থায়ী শিবিরটি যেহেতু ব্রহ্মপুত্র নদীর কিনারে গড়ে তোলা হয়েছে, তাই ব্রহ্মপুত্র নদীর থেকে প্রচুর শীতল হাওয়া এই শিবির মধ্যে দিয়ে বয়ে থাকে। এখানে একটি সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হয়েছে। তাছাড়া চলে আসলাম আমরা পিছন দিকটা। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। নমস্কার।